হ্যালো, আজকে আমি একটা লাউয়ের রেসিপি বানাচ্ছি। সেটার জন্য চাই লাউ চাই একটা, যেটা ছোটো ছোটো করে কুচ করে কেটে নিতে হবে। এক বাটি কিশমিশ, এক বাটি ডাল, দুটো টমাটার, কাশ্মীরি লাল লঙ্কা, একটু হলুদ, আন্দাজ মতো নুন, কালো জিরে আর সাদা জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা আর তেজপাতা আর আদা আর কাঁচা লঙ্কা কুচি আর এক কাপ মতো দুধ লাগবে। তো চলো বানানোতে যাই। আর তেল লাগবে, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো চলো রান্না করতে যাই। তার জন্য কড়াই চপিয়ে গ্যাসটাকে অন করে দিই। কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো 2 থেকে 3 ছোটো টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কালো জিরে আর সাদা জিরে ঢেলে দিচ্ছি আর তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোও ঢেলে দিচ্ছি। এবার এর সঙ্গে আমি ডালটাও ঢেলে দেবো। ডালটাকে ভেজে নিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে, এটা রুটির সঙ্গে খেলে অনেক ভালো লাগে, রুটি ভাত। এবার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিশমিশটাও ঢেলে দিচ্ছি। কিশমিশটা ঢালার পরে এই আদা আর কাঁচা লঙ্কার কুচিগুলিও ঢেলে দিচ্ছি। এগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু সতে করে নিতে হবে। সতে করার পরে এটার মধ্যে হলুদ ঢেলে দেবো। হলুদ দেওয়ার পরে এর মধ্যে আমি এই লাউগুলিও ঢেলে দেবো। লাউ ঢেলে দেবো, তখন গ্যাস আস্তে করে দেবো আমি। এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এই দুধের মধ্যে এই ডাল আর লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। গ্যাসকে আস্তে করে রেখে দিতে হবে। আপনারা চাইলে কুকারে দিয়েও সিটি লাগাতে পারেন, কেন কি আমি সিটি লাগাই না, আমি এটাকে গ্যাসটাকে আস্তে করে ঢাক দিয়ে রান্না করি। এটি মাঝে মধ্যে মিলিয়ে নিয়ে এই অবস্থাতে এর মধ্যে টমাটারটা ঢেলে দিও আর কাশ্মীরি লাল লঙ্কা, আর এর মধ্যে 1 কাপ মতো জলও দিয়ে দেবো আমি। 1 কাপ দুধ আর 1 কাপ জল। আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকি রেখে দেবো। এই দেখো এবার হয়ে এসেছে, আবার একটু সময় লাগবে। এটাকে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার লাউ তৈরি হয়ে গেছে। দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমাকে বেশি সিদ্ধ চাই না, অল্প সিদ্ধ চাই। আর এবার এর মধ্যে আমি ধনে পাতা আর গরম মশলা দিয়ে এবার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। এই যে আমার লাউয়ের তরকারি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানির দিয়ে গার্নিশিং করছি। আপনারা চাইলে যা খুশি দিয়ে গার্নিশিং করতে পারেন, আমি পানির দিয়ে করছি। এটা পানির দিয়ে করলে অনেক ভালো লাগে। আপনারা চাইলে আগেও পানির দিয়ে দিতে পারেন। এই যে আমার রেসিপি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো জানাবে, আপনারাও বানিয়ে বলবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। ধন্যবাদ।